ঈদের আয়োজনে সেমাই না থাকলে কি চলে? ঝটপট কি করে 10 মিনিটে ইনস্ট্যান্ট এই সেমাইটা রান্না করা যাবে দুধ এবং চিনির মাপ ঠিক রেখে সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভিডিওটি কাজে আসবে। সেই জন্য প্রথমে আমি একটা লাচ্চা সেমাই নিয়ে নিব। যে কোনো ব্র্যান্ডেরই লাচ্চা সেমাই 1 প্যাকেট নিয়ে নিব। 200 গ্রাম ওজন থাকে সেখানে। সেটা প্রথমে আমি একটু ভেজে নিব। সে কারণে শাহি স্বাদ আনার জন্য 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে খুব লো আঁচে এই সেমাইটাকে ভেজে নিব। চুলার আঁচটা যদি আমি বাড়িয়ে দেই তাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে, কিন্তু সেমাইটা যদি একটু ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু সেমাইটা ঝরঝরে থাকে, একদম গলে যায় না। গলা সেমাই খেতে ভালো লাগে না, তাই আমি অল্প আঁচে সেমাইটাকে খুব ভালো করে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। যদিও আমি অল্প একটু ঘি ব্যবহার করেছি, তারপরেও এটুকুই কিন্তু ফ্লেভার আনার জন্য যথেষ্ট। যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখন এটা অন্য একটি বাটিতে নিয়ে নিব। এই হাঁড়িতেই যদি থাকে তাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে, কারণ তখনও কুক হতে থাকবে। এবার আমি এই হাঁড়িতে অল্প একটু পানি দিয়েছি, তারপর 1.25 লিটার পরিমাণ দুধ দিয়েছি। পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে দুধ তলানিতে লেগে না যায়। এবার আমি তেজপাতা আর এলাচ দিয়ে দিচ্ছি, আর এখানে 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। 1 কাপ চিনিতেই যথেষ্ট পরিমাণ মিষ্টি হবে। স্বাদ বাড়ানোর জন্য আমি 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আবারও 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, তবে ঘিটা যদি দেন তাহলে এই সেমাইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, একটা শাহি ফিল আসবে, আর সেমাইটাও বেশ ঝরঝরে থাকবে। এদিকে আমি যে ডিশে এসে সার্ভ করব সরাসরি সেই ডিশেই সেমাইটাকে ঢেলে নিয়েছি। তারপর একটু বিছিয়ে সমান করে নিচ্ছি। সেমাইয়ের মধ্যে যদি তেজপাতা, দারুচিনি, এলাচ থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, চাইলে আপনারা উঠিয়ে নিতে পারেন। কিন্তু সেমাইটা আমি অনেকক্ষণ পর সার্ভ করব, তাই আমি ওগুলোকে রেখে দিচ্ছি, তাতে করে সেমাইয়ের কোয়ালিটিটা ভালো থাকবে। আমি উপর থেকে কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি এবং কিছু বাদাম কুচি। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল